আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ঈদ উপলক্ষে স্পেশাল একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার জিলাপি রেসিপি। এই ছানার জিলাপিটা খেতে ভীষণ মজা, আর এটা তৈরি করাও খুব সহজ। আশা করি আজকের এই ছানার জিলাপি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি শিরা তৈরি করে নেব। এজন্য একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এবার এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা এলাচ। এবার চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি চিনি এবং পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এটাকে 4-5 মিনিট খুব ভালোভাবে জাল করে নামিয়ে নেব। এই শিরাটা কোনো একতার বা দুই তারের শিরা করতে হবে না, জাস্ট একটু ঘন হলেই চলবে। হাতে নিয়ে এরকম ভাবে চেক করবেন, যখন একটু আঠালো ভাব মনে হবে তখনই শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার শিরাটা হয়ে গেছে, আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং এই শিরাটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার আমি মিষ্টির জন্য ডো তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ছানা। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এবার আমি ছানাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ছানাটা 3-4 মিনিট খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই, ছানাটা একদম স্মুথ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নেওয়া আলু 1 কাপ পরিমাণ। এবার এই আলুটা ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর সঙ্গে ছানাটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিং এর কাজ করবে, আর ময়দাটা অবশ্যই দিতে হবে। ময়দা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিগুলো যখন আপনারা তেলে ভাজতে যাবেন তখন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যদি এখানে ময়দা অ্যাড করা না হয় তাহলে মিষ্টিগুলো তেলে ভাজার সময় খুলে আসবে। এবার ময়দা এবং ছানাটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এজন্য একটু বোর্ডের মধ্যে হালকা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে মিষ্টিগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। এবার একটু ছানার ডো নিয়ে হাত দিয়ে এভাবে করে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। লম্বা শেপ দেওয়া হয়ে গেলে এটাকে ঘুরিয়ে জিলাপির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল একটি ছানার জিলাপি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চুলাতে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পাশটা হয়ে গেলে খুব সাবধানে অপর পাশটা উল্টে দিতে হবে। এরপর যে মিষ্টিগুলো কিন্তু খুবই নরম থাকে, এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমার মিষ্টিগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই আধা ঘন্টায় মিষ্টিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, এর মধ্যে শিরা ঢুকে যাবে। আধা ঘন্টা পরে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি মিষ্টিগুলোকে উঠিয়ে সার্ভ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি মিষ্টিটা আপনারা ঘরে
তৈরি করতে পারেন। তৈরি করলে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এই মিষ্টিটি খেতে ভীষণ মজা। এবার আমি একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে আর এর ভিতরে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। আশা করি আজকের এই মিষ্টি জিলাপি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।